আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের অধ্যায় 1-এর অনুশীলনী চ নাম্বার বর্ণনামূলক প্রশ্ন লিখে দেখাবো। পূর্বের ক্লাসেই তোমরা দেখেছো আমি অনুশীলনীর ক থেকে নাম্বার পর্যন্ত সকল প্রশ্নের উত্তরের সমাধান করে দেখিয়েছি। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা দেখে নিই চ নাম্বারে কি আছে। বর্ণনামূলক প্রশ্ন। 1, সংক্ষেপে আল্লাহর পরিচয় দাও। 2, আল্লাহ সর্বশক্তিমান কথাটির অর্থ বুঝিয়ে লিখো। নাম্বার 3, আল্লাহ শক্তিদাতা বাক্যটি বুঝিয়ে লিখো। নাম্বার 4, প্রসিদ্ধ ফেরেশতাদের নাম ও তাদের কাজ বর্ণনা করো। নাম্বার 5, আসমানি কিতাব কাকে বলে, সংক্ষেপে সর্বশেষ আসমানি কিতাবের বর্ণনা দাও। তাহলে চলো শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে এখন লিখে দেখাচ্ছি। নং প্রশ্নের উত্তর। প্রশ্ন নাম্বার 1, সংক্ষেপে আল্লাহর পরিচয় দাও। উত্তর, সমগ্র বিশ্বজগতের একমাত্র অধিপতি হলেন মহান আল্লাহ তাআলা। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। পাশাপাশি আমাদের চারপাশে আমরা যা কিছু দেখতে পাই সবকিছু সৃষ্টিকর্তা তিনি। আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। তার সত্তা ও গুণের সাথে তুলনা করা যায় এমন কোনো কিছুই নেই। তিনি অনাদি অনন্ত। তিনি কাউকে জন্ম দেননি কিংবা কারো কাছ থেকে জন্ম নেননি। আসমান, জমিন ও এ দুইয়ের মধ্যে যা কিছু আছে সবকিছুই সৃষ্টি করেছেন আল্লাহ। তিনি আমাদের পালনকর্তা। তিনি রিজিকদাতা ও আখিরাতে মুক্তিদাতা। এক কথায় আল্লাহ তাআলা বিশ্বজগতের এক ও অদ্বিতীয় সত্তা। প্রশ্ন নাম্বার 2, আল্লাহ সর্বশক্তিমান কথাটির অর্থ বুঝিয়ে লিখো। উত্তর, আল্লাহ সর্বশক্তিমান কথাটির অর্থ আল্লাহর মতো শক্তি আর কারো নেই। তিনি সকল শক্তির অধিকারী। এ মহাবিশ্বে যা কিছু আছে সবকিছুই আল্লাহর হুকুমে চলে। তার ব্যবস্থাপনায় চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র ও নীহারিকাপুঞ্জ আপন কক্ষপথে পরিচালিত হয়। কোথাও কোনো অনিয়ম, বিশৃঙ্খলা বা সংঘর্ষ দেখা যায় না। মহান আল্লাহ আলো, বাতাস, আগুন, পানি সৃষ্টি করেছেন। তিনি এসব নিয়ন্ত্রণ করেন। মেঘমালা পরিচালনা করেন, বৃষ্টি বর্ষণ করে, শুকনো মাটিতে প্রাণের সঞ্চার করেন। আল্লাহ তাআলা কাউকে শাস্তি দিতে চাইলে কেউ রক্ষা পায় না, আবার আল্লাহ তাআলা রক্ষা করলে কেউ তাকে মারতে পারে না। অতএব এসব দিক বিবেচনা করে আমরা বুঝতে পারি আল্লাহর ক্ষমতা অসীম। তার চেয়ে অধিক কিংবা তার সমকক্ষ ক্ষমতার অধিকারী কেউ নয়, তাই তিনি সর্বশক্তিমান। প্রশ্ন নাম্বার 3, আল্লাহ শান্তিদাতা কথাটি বুঝিয়ে লিখো। উত্তর, আল্লাহ শান্তিদাতা। আল্লাহ চাইলে যাকে খুশি শান্তি দিতে পারেন। এক্ষেত্রে অন্য কারো ক্ষমতা নেই। আমরা জানি প্রচুর ধন সম্পদ থাকলেও শান্তি পাওয়া যায় না। আল্লাহ তাআলা যাকে শান্তি দেন সে শান্তি পায়। কুঁড়ে ঘরে থাকলেও শান্তি পায়। অভাব অনটনেও শান্তি থাকে। আল্লাহ শান্তি দিলে কেউ তার ক্ষতি করতে পারে না। যারা আল্লাহর হুকুম মেনে চলে তিনি তাদের শান্তি দেন। দুনিয়াতে শান্তি দেন, আখিরাতেও শান্তি দিবেন। এজন্য বলা হয়ে থাকে আল্লাহ সালামুন, অর্থ আল্লাহ শান্তিদাতা। প্রশ্ন নাম্বার 4, প্রসিদ্ধ ফেরেশতাদের নাম ও তাদের কাজ বর্ণনা করো। উত্তর, ফেরেশতাদের সংখ্যা অগণিত, তন্মধ্যে 4 জন প্রসিদ্ধ। নিচে প্রসিদ্ধ 4 জন ফেরেশতার নাম ও কাজের বর্ণনা করা হলো। নাম্বার ক, জিবরাইল আলাইহিস সালাম। তিনি নবী রাসূলগণের কাছে আল্লাহর ওহী নিয়ে আসতেন। নাম্বার খ, হযরত মিকাইল আলাইহিস সালাম। তিনি জীবিকা বন্টন ও মেঘ বৃষ্টির দায়িত্বে নিয়োজিত। নাম্বার গ, হযরত আজরাইল আলাইহিস সালাম। তিনি আল্লাহর হুকুমে জীবের জান কবজ করেন। নাম্বার ঘ, হযরত ইসরাফিল আলাইহিস সালাম। তিনি সিংহা হাতে আল্লাহর আদেশের অপেক্ষায় আছেন। তিনি যখন প্রথম ফু দেবেন তখন সকল সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, আর যখন দ্বিতীয় ফু দেবেন তখন সবকিছু জীবন ফিরে পাবে। প্রশ্ন নাম্বার 5, আসমানি কিতাব কাকে বলে, সংক্ষেপে সর্বশেষ আসমানি কিতাবের বর্ণনা দাও। উত্তর, আল্লাহ তাআলা নবী রাসূলগণের কাছে ওহী পাঠিয়েছেন। ওহী হলো আল্লাহর বাণী। আল্লাহর বাণীসমূহের সমষ্টিকে আসমানি কিতাব বলে। সর্বমোট আসমানি কিতাব 104 খানা। তন্মধ্যে কোরআন মজিদ সর্বশেষ আসমানি কিতাব। এ পবিত্র গ্রন্থ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর অবতীর্ণ হয়েছিল। এতে আছে কিয়ামত পর্যন্ত বিশ্বের সকল মানুষের সব সমস্যার সমাধান এবং সঠিক পথে চলার নির্দেশনা। এক কথায় কোরআন মজিদ হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমরা সকলে আসমানি কিতাবে বিশ্বাস রাখবো এবং কোরআন মজিদের শিক্ষা মেনে চলবো। এখানেই বর্ণনামূলক প্রশ্নগুলো শেষ হয়ে গেল। শিক্ষার্থীরা, এখানেই অধ্যায় 1-এর বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো শেষ হয়ে গেল।
তোমরা সকলের প্রশ্নের উত্তরগুলো অবশ্যই ভালো করে পড়বে এবং না দেখে লিখবে। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং পূর্বের ক্লাস যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে ঢুকে প্লেলিস্ট চেক করলে সিরিয়ালি ক্লাস পেয়ে যাবে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, উপকার হয়, তবে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।